নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি যেখান থেকে দেখছো সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি এই যে সকালে মনোরম দৃশ্য তুলে ধরে আমি ব্লগটা শুরু করলাম। এই যে রাতে যে বৃষ্টি হয়েছে, গাছপালা এত সুন্দর সতেজ হয়ে আছে, দেখুন কি সুন্দর লাগছে। আমি তারপরে সমস্ত বাসি কাজ সেরে চান করে চলে এলাম, কেননা আজকে শনিবার, স্যাটারডে টু শনিবার, প্রতি শনিবার আমি মন্দিরে যাই, শনিকালী মন্দিরে পুজো দিতে। আগে স্নান করে পুজো দিয়ে আসি, তারপরে আমার কাজ। স্নান করে এই বজরংবলীর মন্ত্র পড়ে, হনুমান চল্লিশা পড়ে আমি এই যে রেডি হয়ে পুজো দিয়ে চলেও এসেছি। এসে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার বিছনার ছেলে ঘুমিয়েছিল, ওর 8:30টায় পড়া ছিল, ঘুমিয়েছিল। আমি পুজো দিয়ে এসে দেখি পড়ে চলে গেছে, বিছনা ওরকমই ছিল, তাই বিছনাটা তুলে নিয়েছি। আর চান করার আগে জামা কাপড় যে কেচেছিলাম, বিছনার চাদর সকালে, সেগুলো এসে মেলে বালতিতে রেখে দিয়ে গেছিলাম, সেগুলো এসে আবার মেলে দিলাম। মানে তারা একটু সকাল সকাল মন্দিরে গেলে মানে পুজোটা দিয়ে আসলে আমার রান্নাটা কাজকর্ম তাড়াতাড়ি আবার এসে করতে হয়, তাই আমি এগুলো রেখে দিয়ে আগে পুজোটা দিয়ে এসেছি, দিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপরে আমার কাজ শুরু করেছি। তারপর রান্নাঘরে চলে এলাম। দেওর সকাল সকাল বেরোয়, তাই আমাকে আগে ভাতটায় বসাতে হয়। রান্নাঘরে এসে ব্রেকফাস্ট টিফিন যাই হোক, আগে আমাকে ভাতটা বসাতেই হবে। ভাত বসিয়ে তাকে আগে রেডি করে, মানে সে খেয়ে যাবে দুটো, তাকে ভাত কিংবা আলু সিদ্ধ একটা তরকারি সেরকম পছন্দ করে না। আলু ভাজা, বড়ি ভাজা, মাছ আনলে মাছ ভাজা, এইগুলো তেল, মাছের তেল, এইসব শুকনো জিনিস পছন্দ করে, তাই আমার অতটা চাপ নেই। ভাতটা এগুলো কিছু একটা করে দিলে খেয়ে নেয়, আমার কোনো অসুবিধা। তারপর আজকে একটু আবার দেওর বললো যে মুদিখানা কী নেই সব আনতে হবে, চলো আমার সাথে। আবার ওই ভাতটা নামিয়ে দিয়ে আবার বাজারে গেলাম দেওরের সাথে, মানে সপ্তাহের বাজার নিয়ে চলে এলাম। আমাদের ফ্যামিলিতে অনেকটা লোক, মানে 12-13 জন ফ্যামিলিতে লোক, তাই মুদিখানার বাজারটা দেখুন, মানে এক সপ্তাহে এটা হবে না এমন। যাই হোক, এইগুলো নিয়ে চলে এলাম বাজারের থেকে, নিয়ে এসে এইগুলো গুছিয়ে রাখবো। এবার দেওর মাছ আনতে গেছে, আমি বলেছি তাকে যে আজকে অতটা তাড়া নেই অফিসে যাওয়ার, আমি ভাত করে ফেলেছি সকালে, তারপরে শুনি যে অত তাড়া নেই, দুপুরের দিক বেরোবে। ঠিক আছে, সে আমি বললাম মাছ আনতে গেছে, তাড়াতাড়ি মাছ নিয়ে চলে আসবে, তাড়াতাড়ি রান্না। গরম বৃষ্টি হলেও গরম তো কমেনি, গরম বাজারে গেছে এসে পুরো ঘেমে চান, এতটা গরম বৃষ্টিতে। তারপরে দেওরকে বারবার বলেছি, আমি মুদিখানাগুলো নিয়ে চলে এসেছি, কী নেই সব লিস্ট করে নিয়ে চলে এসেছি, দিয়ে আমি সব গুছাচ্ছি। তাকে বলি, সে তার মানে 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে আমি মুদিখানা গুছাচ্ছি, মানে সব গুছিয়ে গুছিয়ে কৌটোতে রাখছি, সে 1 ঘন্টা তাও আসে না এত, মানে বাজার করে আসবে, মধ্যে কাঁচামালের বাজার আর মাছ বাজার যাই করে। ফাইনালি চলে এসছে, এই যে নিয়ে এসছে মাছের তেল নিয়ে এসছে একটু, আর শাটিং মাছ নিয়ে এসছে এক গাদা, মানে দুবেলার জন্য প্রায় 20টার মতন। আরও তারপরে পুঁই শাক ঘরে ছিল, পুঁই শাকটা মানে আগের দিন এনেছিল। পুঁই শাকের নিরামিষ তরকারি হবে, কারণ আমার মাসি শাশুড়ি নিরামিষ খাই। এবার পুঁই শাকটা নিরামিষ হবে, আর ওই মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, আর তেল চচ্চড়ি হবে আজকে, এটাই মেনু। আর পুঁই পাতা দিয়ে একটু বেসন দিয়ে বড়া হবে। অত কিছু তো মানে ভিডিও করে দেখানো, আমি অফ ক্যামেরায় যাই হোক পুঁই পাতাটা তাড়াতাড়ি কেটে বড়া করে নিয়েছি, কেননা দেওর বললো আমি খাবো। তারপরে পুঁই শাক কাটতে বসছি, পুঁই শাক কেটে তারপরে রান্না বসাবো, মানে এক এক করে। আজকে মনে হচ্ছে রান্না করতে গিয়েই আমার সব টাইম চলে যাবে, মানে রান্না করতে আমি প্রায় 11টার সময় রান্না করতে বসছি। এবার রান্না করতে করতে আপনাদের কমেন্টগুলো পড়ে নিই।
একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি সকালে যে বজরংবলীর মন্ত্র বললো যে দিদিভাই আমি আমার হাজব্যান্ডও সকালে বজরংবলীর মন্ত্র পড়ে তারপরে সমস্ত কাজ করে। আর একটা দিদিভাই আওয়ার প্লেটের থেকে দিদিভাই কমেন্ট করেছে যে ব্লগটা ভালো হয়েছে, ভালো থেকো। মানে আমি কমেন্টগুলো যে দিদিভাইগুলো পড়ে আমি না অতটা মনে রাখতে, ভয়েস দেওয়ার সময় সব ভুলে যাই। এবার থেকে আমি খাতায় মানে লিস্ট করে রাখবো যে কমেন্টগুলো, নামগুলো লিখে রাখবো, তাহলে আমি ব্লগ করার সময় মানে ভয়েস দেওয়ার সময় তাহলে নামগুলো বলতে পারবো। অনেকেই কমেন্ট করেছে, আমি বলতে পারছি না। এই বলতে বলতে আমার পুঁই শাকটা হয়ে গেছে, এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এতগুলো মাছ টাইম তো লাগবেই। এদিকে দেওরকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর বাবু আজকে স্কুল যায়নি, ও টিউশনি 8:30 থেকে, মানে শনিবার তো আজকে বললো স্কুল যাবে না, তাই দেরিতে টিউশনি। ও 10:30টায় এসে একটু কমপ্লেন খেয়েছে আর একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। ও সব বাড়ি থাকলে সকালে ভাত খেতে চায় না, হয় চাউমিন করে দেবো, নয় একটু মুড়ি খাবে, নয় অন্য কিছু এরকম খায়। আর আমিও ওই কাজের ফাঁকে ফাঁকে একটুখানি মানে মুড়ি তরকারি দিয়ে আগের দিনে সয়াবিন তরকারি ছিল তাই দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। এই সেটা একটু মানে ব্লগটার মানে মাঝখানে ওটা দেখিয়ে দিয়েছি, মানে কী বলবো, এডিট করতে গিয়ে ওটা আমি মুড়ি দুটো খেয়ে নিয়েছি। আমারও অত মানে রান্নার একটা মানে কাজে তাড়া থাকলে অত খাওয়ারই থাকে না। আর এই যে আমার সেই যে বালতিগুলো দেখছেন এই পাশে আনার ঝুড়ি, এগুলো সব চাল থাকে বালতিতে, একটাই সিদ্ধ চাল, এক ভাতক চাল, আটা থাকে সব। এগুলো একটুখানি অনেক দিন কদিন হলো ভিতরে একটু নোংরা হয়েছে, আর বালতিগুলোর উপরে একটু ধুলো পড়ে, তাই কী করছি মানে ওগুলো একটু সরিয়ে জায়গাটা মুছে নেবো, দিয়ে বালতিগুলোকে একটু মানে ড্রামগুলোকে একটু মুছে নেবো, মুছে ক্লিন করে নেবো। তাহলে জিনিসটা মানে ওই চাল নামিয়ে তো মাজা সম্ভব না, ওই ন্যাকড়া, শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই, একটু ধুলো পড়ে পরিষ্কার হয়ে যায়। এটা আমাদের ঘর মানে আমার শাশুড়ির ঘরের বারান্দা, এত মানে বারান্দাটায় আমি সব জিনিস রাখি, কেননা সকালে ওদের উঠতে যদি একটু দেরি হয় আমাকে বারান্দায় চাল ঠাল নিতে। বারান্দা একটা রুমের মতন, পুরো রুম করাই, মানে মনে হয় না যেটা বারান্দা, এখানে থাকার মতন এতটাই, ওখানেই আমি সব গুছিয়ে রাখি চালের টেনশন আমার, তাহলে সকালে চাল নিতে সুবিধা হয়। অনেক সময় আমার শাশুড়ি ঘুম থেকে 9টাও বেজে যায়, মানে বয়স হয়ে গেছে, প্রেশার আছে, সুগার আছে, তাই আমি ডাকি না, যখন ওঠে আমি তার আমার সকালে সব কাজ সেরে আমি তার আমার রান্নাঘরের কাজ, আমার তো ওপরে বেডরুম, আমি তো তাকে আর ওই ঘরে লাইটও জ্বালাতে লাগে না, আর মানে ডিস্টার্বও করতে লাগে না, তাই আমি তাই এগুলো বাইরেই রাখি। এবার সব দেখেছেন এই যে এইগুলো একটু মুছে নিলাম, জিনিসগুলো একটু পরিষ্কার হয়ে গেল। এই বালতিগুলো জানেন আমি আগে শাড়ি পরতাম বেশি, আর আমার শাশুড়িও শাড়ি পরে, ওই পুরনো শাড়ি দিয়ে এই যে বালতি, বড় বড় বালতি, ড্রাম সব রেখেছি। আর এই জামা কাপড়গুলো মানে এখন কাজ প্রায়, রান্নাও কমপ্লিট, এবার মানে মোছামুছিও কমপ্লিট। আর এই জামাগুলো আগের দিন কেচেছিলাম, কিন্তু ভাঁজ করার সময় পাইনি। আর আজকে যেগুলো কেচেছি ওগুলো তো আজকে শুকাবে না, কেননা ওয়েদারটা এইগুলো আগে দিন, এগুলো তাই একটু ভাঁজ করে রাখছি। এখন ওই বিকাল মানে দুপুরে লাঞ্চ খাওয়া হয়ে গেছে, 3:30 বাজে তখন। এই দেখুন তারপরে বৃষ্টি শুরু হয়ে গেলো আবার। আমি বাইরে দাঁড়িয়ে মানে আমাদের ওপরে বারান্দা থেকে বাইরের বৃষ্টি খুব সুন্দর মানে দেখা যায়। এই যে দেখুন বৃষ্টি এত সুন্দর, মানে এমনি গাছে, ফুল গাছে পুরো ভর্তি ফুল গাছ, তাতে বৃষ্টিগুলো